আজকে আবারও আপনাদের সামনে গণেশ পুজো উপলক্ষে একটা মোদকের রেসিপি নিয়ে চলে এসেছি। এখন 10 দিন ধরে গণেশ পুজো চলবে আর গণেশজিকে 10 রকমের মিষ্টি নিবেদন করা হবে। তো সেরকমই একটা সুজির মোদক বানিয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার ভিডিওটা আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। তো সবার প্রথমে আমি হাফ কাপ সুজি নিয়ে সেটাকে প্যানের মধ্যে ঘি অল্প গরম করে সুজিটা দিয়ে নাড়াচাড়া করি 3-4 মিনিটের মতো। ভাজা ভাজা লাল ভাজা ভাজা করি না। তারপরে আমি তাতে অ্যাড করি হাফ কাপ পরিমাণ শুকনো নারকেল। শুকনো নারকেলটা দিয়েও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখি একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে, তখন আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে দিই। বোলের মধ্যে সম্পূর্ণ সুজির মিক্সচারটা ঢেলে দিই আর একটু খানিকক্ষণ ঠান্ডা হতে দিই। তারপর তাতে আমি অ্যাড করি পাউডার সুগার হাফ কাপ। তারপরে অ্যাড করি আমি এলাচের গুঁড়ো, আমি গরম করে একটু গুঁড়ো করে নিয়েছিলাম। আর অ্যাড করি আমি আমন্ড বাদাম, সেটাকে একটু কুচি কুচি করে নিয়েছিলাম ছোটো ছোটো। তারপরে গোলাপের পাপড়ি শুকনো, আর অ্যাড করেছিলাম অল্প পরিমাণ নুন দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে আমি মিক্স করে নিই। মিক্স করে নেওয়ার পর আমার ঘরে ফ্রেশ ক্রিম ছিল, সেটা আমি অল্প 1 চামচের মতো অ্যাড করলাম। আর কেশর ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে, সেটাকেও অ্যাড করে দিলাম। অল্প অল্প করে অ্যাড করলাম, তো যেমন আমার লাগবে সেরকম অল্প অল্প করে অ্যাড করে নিয়ে এখানে 2 চামচের মতো দুধে আমি কেশরটা ভিজিয়েছিলাম। এভাবেই আমি ওই অল্প অল্প করে আমি কেশরের দুধটা মেশাতে থাকি। সম্পূর্ণ যখন মেশানো হয়ে যায় তখন ভালো করে সেটাকে মেখে নিয়ে যখন দেখি হাতের মধ্যে একটা মুঠো করলে একটা শেপ এসে যাচ্ছে, তখন আমি বুঝে যাই যে আমার মিক্সচারটা পুরো রেডি। তারপরে আমি মোদক মোলের ভিতরে ঘিটাকে গ্রিস করে দিয়ে ঘি দিয়ে এই মোদকটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। তারপরে তাতে আমি গোলাপের পাপড়ি অ্যাড করে দিই, দেখতে সুন্দর লাগবে বলে। অল্প করে গোলাপের পাপড়ি অ্যাড করি আর তারপরে সুজির মিক্সচারটা হাতে নিয়ে আমি মোলের ভিতরে সুন্দর করে ভরে দিই। ভরে দেওয়ার পর 2 সাইডটাকেই ভরে দিই। ভরে দেওয়ার পরে ঢাকনাটাকে আমি আটকে দিই। ঢাকনাটাকে আটকে দিয়ে আমি ভালো করে এক্সট্রা যেগুলো থাকে সেগুলোকে আমি পরিষ্কার করে দিই। ভিডিওটা আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে পাশে থাকবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। আর আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। ঢাকনাটা যখন আস্তে করে খুলি, দেখুন আমার কত সুন্দর মোদক রেডি হয়ে গেছে। এভাবেই আমি বাকি মোদকগুলোকে তৈরি করে নিয়ে সুন্দর করে ডেকোরেশন করে পরিবেশন করে দিই। ভিডিওটা আমার প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে। আজকের মতো এখানেই আসছি। নমস্কার।